পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নীল জলরাশি আর গহীন অরণ্য, আর তার মাঝেই একটি শান্ত মন্দির। আপনি জানেন কি, উড়িষ্যার এই স্বর্গরাজ্য কলকাতা থেকে মাত্র এক রাতের দূরত্বে। আজ আমি আপনাদের নিয়ে যাব উড়িষ্যার অফবিট ডেস্টিনেশন সাতকোশিয়া ট্যুরের এক রোমাঞ্চকর সফরে। 2026-এর সেরা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজলে এই জায়গাটি আপনার তালিকায় একদম শীর্ষে থাকা উচিত। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোন হোমস্টেতে থাকবেন, খাওয়া দাওয়া কি করবেন এবং গাড়ি ভাড়া না করে লোকাল অটোতে কম খরচে সাইট সিনগুলি কীভাবে ঘুরে দেখবেন, বুকিং করার সঠিক পদ্ধতি থেকে শুরু করে ভিডিও শেষে থাকবে সম্পূর্ণ খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 8টা, আর শালিমার স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 22803 সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়বে রাত 8টা 35-এ। ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত 9টা 45। ট্রেন ছাড়ার কথা ছিল শালিমার স্টেশন থেকে রাত 8টা 35-এ, এখন বাজে 9টা 45। ট্রেন অবশেষে ছাড়লো। কলকাতা থেকে সাতকোশিয়া যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন 22803 সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটি শালিমার স্টেশন থেকে রাত 8টা 35-এ ছেড়ে 499 কিলোমিটার অতিক্রম করার পর পরের দিন সকালে পৌঁছে দেয় আঙ্গুল স্টেশনে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 325 টাকা, 3 টায়ার এসি কোচের ভাড়া 835 টাকা, 2 টায়ার এসি কোচের ভাড়া 1170 টাকা। এছাড়া আরেকটি ট্রেন রয়েছে 20831 মহিমা গোসাই এক্সপ্রেস, যেটি শালিমার স্টেশন থেকে রাত 9টা 20-তে ছাড়ে। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 6টা 10। ভোর 4:30-এর সময় ট্রেন ঢোকার কথা ছিল আঙ্গুল জংশনে, এখন বাজে 6টা 10। 6টা 25-এ ঢুকবে আঙ্গুল জংশনে। এখন তালচে স্টেশন আসছে। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 6টা 36। ভোর 4:30-এর সময় ট্রেন ঢোকার কথা ছিল, ট্রেন সম্পূর্ণ লেট। একদিকে ভালোই হলো। তো এবার স্টেশন থেকে বেরিয়ে এই দেখুন উপর দিকে এরকম উঠে গেছে, স্টেশনের বাইরে আমাদের বেরোতে হবে। ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে এখন সম্বলপুরের দিকে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। আঙ্গুল স্টেশনের বাইরে কিন্তু দেখুন এই মুহূর্তে ট্রেন থেকে প্রচুর লোক নেমেছে। আর আমরা এখন যাব সাতকোশিয়া। এখান থেকে অটো পাওয়া যায়, এই অটো ধরে আপনারা কিন্তু সোজা যেতে পারেন। তো আমরা দেখছি কিভাবে যাওয়া যায়, আপনাদের সব জানাচ্ছি। যেহেতু আমাদের বাজেট ট্যুর, তাই আঙ্গুল স্টেশন থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে সোজা রওনা দিলাম আঙ্গুল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আঙ্গুল স্টেশন থেকে অটো করে সাতকোশিয়া রিজার্ভে যেতে গেলে অটোর ভাড়া পড়ে 1500 থেকে 1800 টাকা মতো। বন্ধুরা, স্টেশন থেকে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ড অবধি। 30 টাকা অটোতে ভাড়া নিল, আসতে সময় নিল 10 মিনিট। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে বাস পেয়ে যাবেন, এই বাস ধরে সোজা আপনারা নরসিংহপুর যেতে পারেন। বাস স্ট্যান্ডটা কিন্তু বিশাল বড়। দেখুন এখানে এসে কিন্তু আপনারা বসতেও পারেন, বসার জায়গাও কিন্তু রয়েছে, আশেপাশের দোকানও রয়েছে। এই বাসটা করে এখন যাব নরসিংহপুর অবধি, 80 টাকা করে ভাড়া। বাস ফাঁকাই রয়েছে এখন। আঙ্গুল বাস স্ট্যান্ড থেকে বাসে করে এবার আমাদের গন্তব্য নরসিংহপুর। মোট দূরত্ব 56 কিলোমিটারের রাস্তা, আর যেতে সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা মতন। বাস স্ট্যান্ড থেকেই আমরা সিট পেয়ে গেছিলাম, তাই যাত্রায় তেমন কোনো অসুবিধা হচ্ছিল না। বাস ভাড়া পড়েছিল জনপ্রতি 80 টাকা করে। ধীরে ধীরে বাসটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে উঠতে শুরু করলো, আর চারিপাশে সেই সবুজ পাহাড় আর প্রাকৃতিক দৃশ্য দেখে যেন চৌকি সরানো যাচ্ছিল না। বারবার মনে হচ্ছিল আমি যেন দার্জিলিং এর রাস্তায় কোথাও যাচ্ছি। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 10টা 45। পৌঁছে গেলাম নরসিংহপুর। এই জায়গাটা হচ্ছে নরসিংহপুরের 5টা রাস্তা রয়েছে, এদিকে পঞ্চমুখ বলে।
রিসর্ট থেকে আমার জন্য একটি অটো পাঠিয়ে দিয়েছে। সেই অটো করেই এখন আমি রওনা দিয়েছি হাতিবাড়ি নেচার স্টে ফার্ম হাউসে যাওয়ার উদ্দেশ্যে। চলে আসলাম হাতিবাড়ি নেচার স্টেতে। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 11:30। আর যে লোকেশনে এই ফার্ম হাউস গড়ে উঠেছে তার অপোজিটে দেখুন এরকম সুন্দর পাহাড়, পুরো চারিদিকে সবুজ। এখানে হচ্ছে ফার্ম হাউসের রুমগুলো রয়েছে। রুমটা আপনাদের দেখাই, একবার দেখুন। সাতকোশিয়া ঘুরতে গেলে হাতিবাড়ি নেচার স্টেতে থাকার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে। যদি আপনি একটু আরামদায়কভাবে থাকতে চান তাহলে এসি রুমে থাকতে পারেন। ভাড়া পড়বে 1700 টাকা করে এক একজনের। আর যদি প্রকৃতির আরও কাছাকাছি থাকতে চান তাহলে কটেজেরও থাকার অপশান আছে। কটেজের ভাড়া 1500 টাকা। আর এই টাকায় একজনের জন্য থাকা ও দিনে 4 বেলা খাওয়া সব কিছু ধরা আছে। খুবই ছিমছাম আর শান্তিপূর্ণ একটা পরিবেশ, ঘুরতে গেলে নিশ্চিন্তে থাকা যায়। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এর জায়গা। দেখুন এখানে বসে বসে দেখুন সুন্দর এখানে পাহাড় দেখতে পারবেন। সুন্দর জায়গা, পাখাও এখানে লাগানো রয়েছে। এদিকে পাহাড়, এই নিচে দেখুন সব দেখুন এখানে আম গাছ, হ্যাঁ, আর এই হচ্ছে শাল গাছ। খাওয়া দাওয়া করার জায়গাটা হচ্ছে এখানটায় বেশ সুন্দর। এখানে বসে খাওয়া দাওয়া করুন আর এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন পাহাড়ের। এখানে বসে বসে খাওয়া দাওয়া করব। আর আমার পিছনের দৃশ্যটা দেখছেন, গরম গরম ভাত, আর এদিকে আলু সেদ্ধ, ফুলকপি আলুর তরকারি, এদিকে একটা বড় কাতলা মাছ, একটা বড় সাইজের আলু, আর এটা চাটনি, পাঁপড়। এই হচ্ছে দুপুরের মেনু। খাবারের কোয়ালিটি খুব ভালো লাগলো। এই দাদা খাবার বানিয়েছে। এই দাদা হচ্ছে সুভাষ দা। সুভাষ দা একটু হাই করে দাও। এই দেখুন সামনে একটা ব্রিজ আছে, ওখানে গিয়ে দেখে আসবো কত ভেড়া। চারিদিকে দেখেছেন কারেন্ট দেওয়া রয়েছে, কিন্তু চারিদিকে দেখুন শুধু পাহাড় আর পাহাড়। কি অপূর্ব দৃশ্য দেখুন, ওয়াও। চলে আসলাম এই ব্রিজের উপরে। আর এই ব্রিজ থেকে কিন্তু এই চারিদিকে 360 ভিউ, কিন্তু যা দেখবেন সব পাহাড় দেখবেন। দেখুন চারিদিকে দেখুন পাহাড়, আর ব্রিজের নিচ থেকে জল যাচ্ছে, আওয়াজ আসছে কলকল করে। ব্রিজ থেকে সোজা হেঁটে আসলে এরকম গ্রাম পড়বে দেখুন। পাহাড় অন্ধকার হয়ে যাচ্ছে, আর পাহাড়ি জায়গা, পাহাড়ি রাস্তা, জঙ্গল এরিয়া, যখন তখন হাতি বেরাতে পারে এবং অনেক জীবজন্তু আছে এখানে এই জঙ্গলের মধ্যে। ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা 7টা। চা খেয়ে মুড়ি খেয়ে বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরে এসে দেখছি চারিদিকে পুরো অন্ধকার আর ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পাখি ডাকছে, দূর থেকে আওয়াজ আসছে। এই হচ্ছে জঙ্গলের ভেতরের অবস্থা দেখুন। এদিকটা কিন্তু পুরো জঙ্গল, আপনাদের সকালে দেখিয়েছি। আর এই সামনে পাহাড়। রাত্রের খাবারে ডাল, ভাত, চিকেন কষা, এই দিয়ে রাত্রে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা উঠে সাইট সিনের জন্য বেরোবো। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 8টা। আর সাতকোশিয়া হাতিবাড়ির নেচার রিসর্টে আজকে আমার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে প্ল্যান রয়েছে এখান থেকে সোজা বেরিয়ে এখানকার সাইট সিনগুলো আজকে ঘুরে দেখব। এখন সকালের ওয়েদার পাহাড়ের, এই হচ্ছে দৃশ্য। চারিদিকে দেখুন সুন্দর সবুজ। এই আমাদের অটো চলে এসছে, অটো করে এখন সাইট সিনের জন্য বেরোবো। সকালের ব্রেকফাস্টে রয়েছে উত্তপম। এটা কি নারকেল চাটনি, আর সিদ্ধ ডিম, আর এটা সস। এই উত্তপম কিন্তু দারুণ লাগছে খেতে। আর এই যে নারকেলের যে চাটনিটা রয়েছে এটা দিয়ে কিন্তু আরো ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। গুড মর্নিং বন্ধুরা। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 9টা। বেরিয়ে পড়লাম সাতকোশিয়ার সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখন আমি প্রথমে যাচ্ছি সাতকোশিয়া পাহাড়ের দিকে। চলুন এই রাস্তা ধরে আমি সোজা এগাবো। আজকের ওয়েদারও খুব ভালো, রোদ্দুর রয়েছে, বেশ সুন্দর। আজকেও সাইট সিন ঘুরবো, কালকেও সাইট সিন ঘুরবো। তারপর কালকে রাত্রে 10টা 35-এ আমার ট্রেন রয়েছে আঙ্গুর স্টেশন থেকে।
বন্ধুরা ফাইনালি চলে আসলাম, আর পাশেই দেখুন রয়েছে মহানদী, সুন্দর জায়গা দেখুন। আর এটা ফরেস্টের অফিস না, ফরেস্ট অফিসার না, এটা হচ্ছে মহানদী। দেখুন বিশাল বড় নদী, এখানে বোটিং করতে পারবেন, কিন্তু এখন জল রয়েছে প্রচুর প্রচুর জল রয়েছে। দেখুন কি সুন্দর জায়গা। সত্যি এসব জায়গায় এসে কিছুক্ষণ বসে থাকুন, বসারও সুন্দর জায়গা দেখুন। এখানে করে দিয়েছে এরকম বেতের, সুন্দর জায়গা, ঠান্ডা। বিশাল বড় আম গাছ, বিশাল বড় আম গাছ দেখুন, গাছের গুড়ি দেখুন কত বড়। আর এরকম পাশে মহানদী, আর এরকম সুন্দর পাহাড়। ওহ কি দৃশ্য! বালিপুট কাট্টাং ফরেস্ট রোড। বন্ধুরা এর ভেতরে ঢুকে সামনে কিন্তু দেখতে পেলাম হাতির এখানে পটি রয়েছে। এর ভেতরে যেতে হবে, ভিতরে গেলে কিন্তু দেখা যেতে পারে। চলুন, মাচা করে রেখেছে, এর উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন নদী প্লাস জঙ্গল, বসার জায়গাও রয়েছে। বন্ধুরা সাতকোশিয়া ভ্রমণের আজকের প্রথম দিনের সাইট সিনে দ্বিতীয় ট্যুরিস্ট স্পট শিশুপাথর ড্যাম। এই হচ্ছে পুরো এরিয়া দেখুন, চারিদিকে পুরো পাহাড়, আর এখান থেকে কিন্তু সোজা উপরে উঠতে হবে। পাশে ওপাশে ড্যাম রয়েছে, বোটিং করার ব্যবস্থাও রয়েছে। এই যে লেখা রয়েছে ওয়ে টু বোটিং পয়েন্ট, এই উপর দিকে উঠতে হবে। চলুন, খুব সুন্দর জায়গা, 360 ভিউ দেখুন, চারিদিকে সুন্দর পাহাড়। এই দেখুন কি সুন্দর, দেখুন এই যে বোটিং করার জায়গা, বোটগুলো রয়েছে এখানে উপরে দেখুন, সুন্দর পাহাড়। আর এখান থেকে হচ্ছে ওঠার রাস্তায় উপরে যাওয়ার জন্য। শিশুপাথর ড্যাম, যা নরসিংহপুরের কাছেই অবস্থিত, উড়িষ্যার একটি অফবিট পর্যটন কেন্দ্র। এই ভিডিওতে আমরা এই অসাধারণ স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি। চারিদিকে সবুজ পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা এই জলধারটি সত্যিই চোখে প্রশান্তি এনে দেয়। বাঁধের শান্ত জল এবং পারিপার্শ্বিক মনোরম দৃশ্য এটিকে উইকেন্ডে ঘুরতে আসার জন্য একদম আদর্শ করে তোলে। তো ড্যামে বোটিং করার খুব ইচ্ছা ছিল, এখন কিন্তু এই বোটিং বন্ধ রয়েছে, যার জন্য এখানে বোটিং করা গেল না। আর কিছুদিন পরে বোটিংটা খুলবে, জানি না কেন, কি কারণে বন্ধ রয়েছে। আমি আপনাদের বলতে পারি, 2-1 দিনের ছুটিতে আপনারা যদি এইরকম একটি জায়গায় ঘুরতে আসেন, দারুণ লাগবে সত্যিকারের। চলুন আবার অটোতে উঠে যাই, এবার যাব বুড়িডিহি ড্যামের দিকে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি বুড়িডিহি ড্যামে, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই দেখুন, বন্ধুরা বুড়িডিহি যাওয়ার পথে রাস্তায় কিন্তু পড়বে বুড়িডিহি জঙ্গল, বেশ গভীর জঙ্গল। তো আমরা এখানে দাঁড়ালাম, এই জঙ্গলের পরিবেশটাকে উপভোগ করব। দেখুন চারিদিকটা কীরকম, এই রাস্তা দিয়ে এতক্ষণ আমরা আসলাম সোজা, দেখেছেন কত ঘন জঙ্গল দেখুন। আর এই আমাদের অটো দাঁড়িয়ে আছে। হরিণ তো দেখা গেলেও যেতে পারে, আর হাতিও কিন্তু দেখা যেতে পারে। চারিদিকে দেখুন ঘন জঙ্গল পুরো। বন্ধুরা চলে আসলাম বুড়িডিহি ড্যামে, এই হচ্ছে রাস্তা, এখানে আমাদের অটো দাঁড়িয়েছে। আর এই রাস্তা দেখুন এইভাবে সোজা। বন্ধুরা এখন চলে আসলাম বুড়িডিহি ড্যামে, আর এই যে পরিবেশ, চারিদিকে সবুজ আর পিছনে পাহাড়, আর নিচে এই ড্যাম দেখুন। এই জল কিন্তু এই উপরে উঠে আসে, এতটা কিন্তু পুরো জল টুবু থাকে। এখন কিন্তু জল এখানে কম। এখন চলে আসলাম প্রগোরাপীঠ মন্দিরে, এখানে আমাদের অটো দাঁড়িয়েছে। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার এন্ট্রি গেট। চলুন ভেতরে যাওয়া যায়। সামনে একটা রাক্ষসের মূর্তি মতন বানানো রয়েছে, করা, ওর ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। মন্দির এদিকে রয়েছে, চারিদিকটা সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজানো দেখুন।
বন্ধুরা বৃষ্টি বেশ ভালো জোরেই নেমেছে, ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে দেখুন। হ্যাঁ, ও এরকম ওয়েদার পাবো ভাবতে পারিনি, সত্যিকারের দারুণ দারুণ। আর এখানে বসে এরকম আজকে দুপুরের খাওয়া দাওয়াটি সারবো। ডাল, এটা বরবটি আলু ভাজা, পটল আলুর তরকারি, আর এটা হচ্ছে মাছ। प्रकृति कौन भालो कौन मंद क्यों बोलते पारे ना। बारिश का पानी अब कितना ही हो जाता है, इससे भी ज़्यादा हो जाता है क्या? इससे हल्का होता है और थोड़ा ज़्यादा भी होता है। ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 10:45। এই ফার্ম হাউস থেকে আমরা এখন অটো করে সোজা বেরিয়ে চলে যাব সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। সাইট সিন আজকে কমপ্লিট করার পর রাত 10:35-এ ট্রেন আছে। এই অটোই আমাদের আঙ্গুল স্টেশনে ড্রপ করে দেবে। প্রথমে আমরা যাচ্ছি দেওঝর ওয়াটারফলসের দিকে। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এক অনন্য সুন্দর গন্তব্য। নরসিংপুর থেকে এই দেওঝর ওয়াটারফলসের দূরত্ব প্রায় 23 কিলোমিটারের রাস্তা, আর সেখানে পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 45 মিনিট মতো। রাস্তাঘাট খুব সুন্দরভাবে নির্মিত, তাই ভ্রমণটা একেবারেই কষ্টকর নয়। চারিদিকে দেখুন জঙ্গল। বন্ধুরা ফাইনালি চলে আসলাম দেওঝর ওয়াটারফলস। এখানে কিন্তু পার্কিং এর জায়গা, আশেপাশে প্রচুর দোকান আছে। আর এই যে রাস্তাটা দেখুন সোজা উপর দিকে গেছে, এই যে গেট মতন করা আছে, এর ভেতরে যেতে হবে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে গেট, এই গেট ধরে আপনাদের ভেতরের দিকে যেতে হবে। চলে এসেছি অনেকটাই, একটু যেতে হবে, জলের আওয়াজ আসছে। হেঁটে আসার পর সামনে দেখতে পারবেন এরকম একটা ব্রিজ রয়েছে, নিচ থেকে জল যাচ্ছে। এই জায়গাটা দেখুন একবার, এখানে এসে এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে উপরের দিকে যেতে হবে। ওই যে জল পড়ছে এখান থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি দেওঝর ওয়াটারফলসের সামনে। পিছনে দেখুন কি পরিমাণে জল পড়ছে, চলুন সামনে যাওয়া যাক। বন্ধুরা এই ওয়াটারফলসটা কিন্তু বিশাল বড়। বেশিরভাগ ওয়াটারফলস আপনারা দেখবেন সোজাসুজি পড়ছে, আর এই ওয়াটারফলসের জলটা কিন্তু একদম তেরচা হয়ে পড়ছে দেখুন। সামনে ভাইরা দেখুন এই ঝর্ণার জলে স্নান করছে, আপনারাও কিন্তু এসে করতে পারেন। বন্ধুরা দেওঝর ওয়াটারফলস দেখা কমপ্লিট। আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এই পুরো সাইড দু সাইড কিন্তু পুরো জঙ্গল এরিয়া। এখানে কিন্তু বসতি নেই, কোনো মানুষ কিন্তু এখানে নেই, দু সাইডে জঙ্গল। সারা রাস্তায় হাতি কিন্তু পটি করে রেখেছে, এবং দেখে বোঝা যাচ্ছে যে পটি করে এদিকেই কিন্তু হাঁটা দিয়েছে। দেওঝর ওয়াটারফলস দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার যাচ্ছি উড়িষ্যার বাদামবার গোপীনাথপুরের টি ব্রিজ দেখতে। দেওঝর ওয়াটারফলস থেকে এর দূরত্ব প্রায় 35 কিলোমিটারের রাস্তা, যেতে আনুমানিক সময় লাগবে 1 ঘন্টা মতন। এই যে জায়গাটার নাম টি ব্রিজ, এই ব্রিজটা কিন্তু পুরো টি এর মতন, পুরো টি। দেখুন এই রাস্তা সোজা চলে গেছে একদম স্ট্রেট, আর এইটা এদিকে ঢুকে এসছে। পুরো উপর থেকে আপনাদের ড্রোন দিয়ে দেখালে আরো ভালো করে বুঝতে পারবেন। তো এই ব্রিজটার যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দেখুন, এই রাস্তাটা আপনার ভুবনেশ্বরের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা কটকের দিকে যাচ্ছে। আমরা কিন্তু কটক হয়েই কিন্তু এতক্ষণ আসলাম। নিচ দিয়ে এরকম জল বয়ে গেছে, এটা হচ্ছে মহানদী। আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যার গোপীনাথপুরের অন্যতম আকর্ষণ টি ব্রিজে, যাকে অনেকে বলে নরসিংহপুরের প্রাণ। এর অনন্য টি আকৃতির ব্রিজটি 2013 সালে তৈরি হয়েছিল, এবং এটি কটককে ভুবনেশ্বরের সঙ্গে যুক্ত করেছে। নদীর দুই পাশে থাকা এলাকাকে সুন্দরভাবে সংযুক্ত করে। ব্রিজটির মোট দৈর্ঘ্য প্রায় 3.4 কিলোমিটার, যা উপর থেকে দেখতে ঠিক ইংরেজির টি অক্ষরের মতন মনে হয়। চারিপাশে ঘন সবুজ জঙ্গল, শান্ত নদীর জলপ্রবাহ এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য একসাথে মিলিয়ে জায়গাটিকে মনোমুগ্ধকর করে তুলেছে।
সকাল বা বিকালে সূর্যাস্তের আলোয় বৃষ্টি ফটোগ্রাফির জন্য একেবারে আদর্শ। সামনে বন্ধুরা এই টি ব্রিজের ভেতরে কিন্তু সিংহনাথ মহাদেবা টেম্পল রয়েছে। এই যে রাস্তা দেখুন, সামনে যাই চলুন। বেশ সুন্দর জায়গা, চারিদিকে দেখুন বন গাছ গাছালিতে ভরা চারিদিকে। সামনে তো ব্রিজটা রয়েছে, এই দিক দিয়ে আমি আসলাম, বেশ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এখানে প্রচুর গাছ রয়েছে, খুব ঠান্ডা এই জায়গাটা। আর এদিকে রয়েছে মন্দির। নেমে পড়লাম ব্রহ্মাহাটা বলে একটি জায়গাতে। এখানে খাবারের দোকান রয়েছে, এখানে দুপুরে খাবার সারবো, তারপরে যাব। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার যাচ্ছি উড়িষ্যার কটকের বাদাম্বা অঞ্চলে অবস্থিত মা ভট্টারিকা শক্তিপীঠ টেম্পেলে। টেম্পেলে ঢোকার এটাই হচ্ছে মেন গেট। বেশ সুন্দর জায়গা দেখুন। সামনে এখানে নদী বয়ে চলে গেছে, দেখুন কি জলের স্রোত দেখুন। চলুন একবার ড্রোনটা উড়ি উপর দিকে। আমরা এবার পৌঁছে গেছি উড়িষ্যার কটক জেলার বাদাম্বা অঞ্চলে অবস্থিত মা ভট্টারিকা শক্তিপীঠ মন্দিরে। মহানদীর তীরে সবুজ পাহাড়ে ঘেরা এই মন্দিরটি এক অসাধারণ ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল। কথিত আছে এখানে দেবী পার্বতীর শক্তিরূপে মা ভট্টারিকার আরাধনা হয়ে থাকে, আর প্রতি বছর হাজার হাজার ভক্ত আশীর্বাদ দিতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। এই মন্দিরের সামনে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো ভাবতে পারিনি। এই পড়ন্ত বিকালে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সেই মুহূর্তে এখানে তো জলের প্রচুর স্রোত, বিশাল স্রোত এখানে দেখুন। আমরা এবার যাচ্ছি উড়িষ্যার আরও এক ঐতিহাসিক মন্দির, যার নাম চম্পানাথ টেম্পল। ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল 4:45। চলে আসলাম চম্পানাথ টেম্পেলে। আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যার আরও এক ঐতিহাসিক মন্দির চম্পানাথ টেম্পেলে। বাদাম্বা অঞ্চলের এই প্রাচীন মন্দিরটি পাহাড়ে ঘেরা মহানদীর তীরে অবস্থিত এবং এখানকার শান্ত পরিবেশ বেশ দর্শনীয়। কথিত আছে এখানে ভগবান শিব চম্পানাথ রূপে পূজিত হন, আর ভক্তরা দূর দূরান্ত থেকে আশীর্বাদ নিতে আসেন। মন্দিরের পাশেই রয়েছে একটি বড় পুকুর, যে পুকুরে প্রচুর মাছ আর বিশাল বড় বড় কচ্ছপ দেখা যায়, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। দ্বিতীয় দিনে সাইট সিন শেষ করার পর পরন্ত বিকালে আমরা রওনা দিলাম আঙ্গুল স্টেশনের উদ্দেশ্যে, কারণ রাত 10:35-এ আমাদের ট্রেন রয়েছে আঙ্গুল স্টেশন থেকে মহিমা গোসাই এক্সপ্রেস। আজকের এই দ্বিতীয় দিনের পুরো সাইট সিনের জন্য আমরা অটো ভাড়া দিয়েছি 1700 টাকা। শুধু আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছি তা নয়,
অটোই আমাদের পুরো সফর শেষ করে সরাসরি আঙুল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। নরসিংপুর থেকে আঙুল স্টেশন অবধি এই অটোর ভাড়া পড়েছে আলাদা করে 1500 টাকা। সারাদিনের ভ্রমণ শেষে অটোতে চড়ে স্টেশনের দিকে রওনা হওয়া সত্যিই ছিল অনেক আরামদায়ক ও স্বস্তিদায়ক এবং দারুণ স্মরণীয় অভিজ্ঞতা। সাতকোশিয়া ভ্রমণের সম্পূর্ণ খরচের হিসেব আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। শালিমার থেকে আঙুল ট্রেন ভাড়া হচ্ছে 425 টাকা, আর আঙুল স্টেশন থেকে বাস স্ট্যান্ড অবধি তার অটো ভাড়া পড়েছে 30 টাকা, আর আঙুল থেকে নরসিংহপুর বাস ভাড়া হচ্ছে 80 টাকা। রাত 9টা ফাইনালি চলে আসলাম আঙুল স্টেশনে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, এখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। রাত্রের খাওয়া দাওয়া তাহলে অটো ড্রাইভারকে বললে উনি আপনাদের দাঁড় করিয়ে দেবে, সেখান থেকে আপনারা খাবার নিয়ে নিতে পারেন। আমরা রুটি তরকা কিনে নিয়েছি। স্টেশনের পাশেই কিন্তু দোকান আছে, স্টেশন থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই সামনে দোকান পেয়ে যাবেন। এখন 3 নম্বরে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আঙ্গুল স্টেশন থেকে কলকাতায় আসার জন্য সবথেকে ভালো ট্রেন 20832 মহিমা গোসাই এক্সপ্রেস। যে ট্রেনটি আঙ্গুল স্টেশন থেকে ছাড়ার কথা রাত 10টা 5-এ, সেদিন এই ট্রেনটি এসে পৌঁছেছিল রাত 10টা 35-এ এবং এই ট্রেনটি সোজা পরের দিন সকালে শালিমার স্টেশনে পৌঁছায় সকাল 7টা 20-তে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 340 টাকা।